আজ শহীদ হয়েছেন, বিবিকে বিবাহ করেছেন, সন্তানদেরকে এতিম করে চিরতরের জন্য শহীদের দরওয়াজা পেয়েছে, পাইনি বাবা বলেন। আর মহান বাণী আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছে শুধু মানুষেরই কল্যাণ উপকারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদেরই জন্য পবিত্র কোরআন এই জগতের বুকে রেখেছে, নইলে তো আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআনকে আসমানের উপরে রাখতো না। আসমানের উপরে রাখতো, ফারিস্তা মণ্ডলীগণ পবিত্র কোরআনকে তেলাওয়াত করত, ফারিস্তা মণ্ডলীগণ পবিত্র কোরআনকে নিয়ে গুণগান করত, ফারিস্তা মণ্ডলীগণ পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন কি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুটো রাজবুক থেকে একটা শ্লোক আপনাদেরকে পড়ে শোনাই এবং অথর্ববেদ থেকে একখানা শ্লোক পড়ে ইনশাল্লাহ এর তাৎপর্য কি ইনশাল্লাহ যদি সময় থাকে আমি বর্ণনা করব। তার পূর্বে কয়েকটা প্রশ্ন করব এবং লাস্টে এর প্রশ্নের উত্তর দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কিশোর সর্বনামে যুগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অথর্ববেদে কি জানিয়ে দিলেন, ইদং ইসলালাং অসংকিলং ইল্লাল্লাহ। এই দুটো শ্লোক আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তুলে ধরব। আল্লাহ পাক পৃথিবীর ভূমণ্ডলে এমন একটা ধর্ম দিয়েছেন, এই ধর্ম শুধু ভাবছেন যে আমরা রিসার্চ করে এটা ভুল। কেন বিধর্মীগণ পবিত্র ধর্মকে নিয়ে রিসার্চ করে, গুণগান করে, আর গুণগান করার পরে মনোনীত ধর্মের দিকে অনেক বিধর্মীগণ মনোনীত ধর্মের জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক না বলেন? হয়নি বলেন? মনোনীত ধর্মের যিনি জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালেমা পড়ে আজ মুসলমান হয়ে গেছে এবং মুসলমানের ধর্মের কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আল্লাহর নবী আকা মুস্তাফার হলে আমরা উম্মত যারা ঈমানদার হবে, আল্লাহকে ভালোবাসবে, আমার নবীকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করবে, তারা জান দিবে, মাল দিবে, সন্তান দিবে, কিন্তু আমার নবীর ভালোবাসা দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিবে বলেন, যেমন একজন আশিকে রাসূল দেওয়ানে মুস্তাফা আল্লাহর নবীকে কতখানি মহব্বত করেছেন দেখেন। তার পূর্বে প্রশ্নগুলো আপনাদেরকে করেলি ইনশাআল্লাহ, তারপর বক্তব্যের দিকে এগিয়ে যাব। আজ বলা হয়েছে পৃথিবীর ভূমণ্ডলে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা? ইনি গির্জাতে জাই নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গির্জার ভিতরে যদি আল্লাহর জিকির করে তো গির্জাওয়ালারা মেনে নেবে? একটু বলেন। কেউ মেনে নেবে না। অবশেষে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, হে বাইজিদ, বলে তুমি আমাদের গির্জার ভিতরে বসে বসে আল্লাহর জিকির করছো, এটা কি তোমার ঠিক হচ্ছে? আচ্ছা বলেন, বিধর্মী এসে যদি আমাদের মসজিদে যদি হরে কৃষ্ণ হরে রাম বলতে থাকে তো আপনি মেনে নিতে পারবেন না তাড়বেন ওকে? তো বলল ঠিক আছে। উনি বললেন, আমি স্বয়ং আসেনি, আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে হে বাইজিদ বোস্তামি, আমি কয়েকটা প্রশ্ন করব, এর যদি অ্যানসার উত্তর যদি দিয়ে দিতে পারো তাহলে তোমাদের মনোনীত ধর্মকে কবুল করে নেব এবং চিরতরের জন্য ইসলামের খাদিম তৈরি হয়ে যাব। জোরে বলুন। কি প্রশ্ন করেছিলেন? বলে এক কোনদিন দুইও হবে না,
এটার উত্তর দিতে হবে। 2 কোনোদিন 3 হবে না, 3 কোনোদিন 4 হবে না, 4 কোনোদিন 5 হবে না, আর 5 কোনোদিন 6 হবে না, 6 কোনোদিন 7 হবে না, 7 কোনোদিন 8 হবে না, 8 কোনোদিন 9 হবে না, 9 কোনোদিন 10 হবে না, 10 কোনোদিন 11 হবে না, 11 কোনোদিন 12 হবে না, 12 কোনোদিন 13 হবে না, আর 13 কোনোদিন 14 হবে না। এবং আবার প্রশ্ন করেছিল, ওগো বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই, পৃথিবীতে এমন কোন একটা গাছ রয়েছে যে গাছের 12টা ডাল রয়েছে এবং 12টা ডালে প্রত্যেকটা ডালে 30টা আজকে পাতা রয়েছে, আর প্রত্যেকটা পাতা লাগালে আজকে 5টা করে মুকুল রয়েছে। এটা তোমাকে উত্তর দিতে হবে। যদি উত্তর না দিতে পারো তোমার এখানে প্রাণনাশ হবে, চিরতরের জন্য তোমাকে বিদায় করে দেওয়া হবে। আবার হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করল, ওগো বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই, শোনো শোনো, পৃথিবীতে জিবরিল আলাইহিস সালাম নবী ছাড়া কার উপরে ওহী নাজিল করেছিল? আবার প্রশ্ন করা হলো, ওগো বাইজিদ বস্তমি শোনো শোনো, পৃথিবীতে এমন কোন কবর রয়েছে যে কবর আজকে চলাফেরা করতে পারে? আবার পুনরায় প্রশ্ন করা হলো, বলো পৃথিবীতে এমন কোন পানি যেটা আকাশেরও পানি নয়, জমজমেরও পানি নয়, হাউজে কাউসারেরও পানি নয়, এক কথায় কোন জিনিসের পানি নয়, তাহলে এমন কোন পানি এটা তোমাকে বলতে হবে। আবার প্রশ্ন করা হলো, ওগো বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই, তুমি বলো বলো, যে আজকে ব্যাঙে গাঙ্গুর গাঙ্গুর করে আজকে ডাক দেয়, এই তখন ব্যাঙ কি বলতে থাকে? এবং আজানের সময়তে কুকুর ঘেউ ঘেউ করে ডাক শুরু করে, তখন কুকুর কি বলতে থাকে? এতটা প্রশ্ন বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইকে করেছিলেন। আমার বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাই পণ্ডিতকে বলেছিল, পণ্ডিত সমস্ত প্রশ্নের আনসার আমার আল্লাহ দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ লাস্টে একটু মনে করে দিবেন, প্রশ্নগুলো একটু সমাধান করে দেব, উত্তর দিয়ে দেব। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আল্লাহর নবী মহানবী, বিশ্বের সেরা মহামানবকে আমার আল্লাহ পাক যদি তৈরি না করত তো আল্লাহ পাক কোন জিনিস সৃজন করিতেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক গাছের নিচে বসে সাহাবা বর্গদেরকে নিয়ে নবী মুস্তাফা আলাপ আলোচনা করতেছে, নবী আমার বক্তব্য দিচ্ছে, নবী আমার তাকরীর করতেছে। এখন অবস্থায় আল্লাহর নবী মহানবী কখন আজকে মিজানের দ্বারের আমার রাসূলুল্লাহ কি করছেন? বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করছে। কখনো পুলসিরাতের আজকে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, বলা হয়েছে আল্লাহর নবী আকা মুস্তাফা। কখনো কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ বর্ণনা দিচ্ছে। এক কথায় আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে নিয়ে বিভিন্ন রকমের দিক দিয়ে আল্লাহর নবী সাহাবা বর্গদেরকে বোঝাতেছে। এন অবস্থায় তাকরীর করতে করতে আল্লাহর নবী ওয়াজ করতে করতে হঠাৎ করে রাসূলুল্লাহ তাকরীর বন্ধ করে দিলে। আল্লাহর নবী কি করলেন? ওয়াজখানা বন্ধ করে দিলে এবং দুজাহানের মালিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে চোখ দিয়ে বাবা টপ 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 করে পানিগুলো ঝরতে আরম্ভ হলো। সাহাবা বর্গগণ মনে মনে চিন্তা করতে লাগলো, ব্যাপারটা কি? আল্লাহর নবীর চোখ দিয়ে পানি কেন ঝরে? বিশ্ব রাসূলের অস্ত্র মোবারক কেন ঝরে যায়? এবং বক্তব্য কেন বন্ধ করে দেয়? ওয়াজ কেন বন্ধ করে দেয়? আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওয়াজ নসিহত গুলো করতে
করতেছেন, আমাদের অন্তর যেন আজকে পরশ পাথর অন্তর আজকে মোমেন নাইয়া বাবা নরম হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ নবী আকা মুস্তাফার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। যদি আমার নবী আকা মুস্তাফার চোখ দিয়ে বাবা যদি পানি ঝরে, তো সাহাবা বর্গদের চোখ দিয়ে পানি ঝরবে না? একটু বলেন। আল্লাহ নবী আকা মুস্তাফার চোখ দিয়ে যখনই পানি ঝরবে, এ সাহাবা বর্গদের চোখ দিয়েও টপ 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 করে পানি ঝরবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবা বর্গগণ আল্লাহর নবী আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মিয়া, আমার মা বাপ আপনার পদতলে কুরবানি হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিসে আপনার চোখের পানিগুলো ঝরিয়ে দিয়েছে এবং ওয়াজ নসিহত গুলো কেন আপনি বন্ধ করে দিলেন? আপনি যখন কিয়ামত সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ বর্ণনা করছিলেন, আমাদের শুনতে খুব ভালো লাগছিল। মিজানের সম্পর্কে যখন আপনি বর্ণনা করছিলেন ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের খুব ভালো লাগছিল নবী গো, কিন্তু ওয়াজ নসিহত গুলো কেন বন্ধ করে দিলে? আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে জিবরিলকে কি আপনার নিকটে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলতেছে, সাহাবা বর্গগণ, ওগো সাহাবী রাসূল, তোমরা তাহলে শুনবে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলবেন তবে গা আমরা জানতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ পাক নবী আকা মুস্তাফাকে সমস্ত জিনিসের জ্ঞান, সমস্ত জিনিসের শিক্ষা আমার রাসূলুল্লাহকে পৃথিবীর ভূমণ্ডলে দিয়ে আমার আল্লাহ পাক এই জগতের বুকে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছে। জোরে বলুন। যেমন ইংল্যান্ডের একজন বৈজ্ঞানিক ছিলেন, যার নাম অলিস্টর। ইনি বলেছিলেন, পৃথিবীর ভূমণ্ডলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, এই পৃথিবীর মানুষ কোনোদিন মানুষ হতো না। জোরে বলুন। হতো বলেন? আমরাও হতাম না। এক কথায় পৃথিবীর কোনো মানুষই মানুষ তৈরি হতে পারতো না। এমন মানুষ তৈরি হয়ে মানুষ চলতো, কিন্তু সে মানুষ হয়ে যে চলতো তার কোনো কাজ বাবা হতো না। হতো বলেন? এবার আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদেরকে আল্লাহর নবী বলতে লাগলেন, ওগো আমার সাহাবা বর্গগণ, ভক্তগণ, তোমরা শুনে নাও, শুনে নাও, যে আজকে একজন কাবার চাতালে বসে বসে আল্লাহর কাছে শপথ করছে, বলে তার নাম হলে বাবা আমর। এই আমর শপথ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিস্ত ও নাবুদ করে দেওয়া হবে। আল্লাহর নবীকে আমি কতল করব, আল্লাহর নবীকে পৃথিবীর ভূমণ্ডল থেকে আমি চিরতরের জন্য বিদায় করে দিব। এই বলে আমার কাবার চাতালে বসে আমার আল্লাহর কাছে শপথ করতেছে। আমার রাসূলুল্লাহকে মারা অত সহজ নয়, কিন্তু আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার রাসূলুল্লাহকে ঘেরাও করে রাখে। জোরে বলুন। আমরা আপনাদেরকে ঘিরে রাখবে বলেন? পুলিশ একজন মন্ত্রীকে ঘিরে রাখতে পারে, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারকে ঘিরে রাখতে পারে, কিন্তু কতদিন ঘিরে রাখবে? সুযোগ পেলেই তাকে মেরে দিবে না বলেন? কিন্তু আল্লাহ পাকের কমান্ডার এ ফেরেশতা মণ্ডলী আমার রাসূলুল্লাহকে সদা সর্বদা ডানে কখনো বামে, কখনো সম্মুখে, কখনো পিছে আমার রাসূলুল্লাহকে সদা সর্বদা হেফাজত করে। জোরে বলে করে না? আমার রাসূলুল্লাহকে হেফাজত করতে থাকে। মুসলমান, তোমরাও যদি আল্লাহর হয়ে যাও, তাহলে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। ঠিক বললাম না বাবা? বলেন, হেফাজত করবে কিনা? দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কেঁদে কেঁদে বলছে যে, ও আমর দিন মানে সকাল এবং সন্ধ্যায় 46 কেজি করে খাবার খায়।
আর তার তলোয়ারের ওজন হলে 2.5 থেকে 5 মুন। আচ্ছা বলেন, 2.5 থেকে 5 মুন যদি এই তলোয়ার কোন মানুষের উপরে যদি এমনি চাপিয়ে দেওয়া হয় তো উঠতে পারবেন? একটু বলেন, পারবেন গো? পারার ক্ষমতা হবে না। আল্লাহ রাসূল আকা মুস্তাফা তারির জন্য এই গাছের নিচে আমার রাসূল আরবি কি করছেন? কন্দন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কমান্ডার রাসূল আরবি চোখ দিয়ে পানি ঝরছে। বারাদার ইসলাম এহেন অবস্থায় আল্লাহর নবী সাহাবা বর্গদের সম্মুখে যখন এই কথা বর্ণনা করলেন, আল্লাহর নবী আকা মুস্তাফাকে হযরতে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 46 কেজি করে প্রত্যেকদিন ইনি খাবার খাইয়া আর তলোয়ারের ওজন হলে পারে 2.5 থেকে 5 মোড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওর সঙ্গে যুদ্ধ করা আমাদের ক্ষমতা হবে না। কেন? উনি 5000 ব্যক্তিকে একাই রুখে থাকে। এই রকম ব্যক্তি আল্লাহর নবী আকা মুস্তাফা বলছে, এর জন্য আমার চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু বলতে লাগলেন, ওগো উসমান গনিয়া, বলে শোনো শোনো, কি করলে ভালো হয়? আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু আপনি প্রার্থনা করেন। কেন? আল্লাহ পাক আপনার দোয়াকে অতি তাড়াতাড়ি করে কবুল করে নেয়। ওগো উসমান গনি, তুমি ঠিকই বলেছো। আল্লাহর নবী আকা মুস্তাফা এবং সাহাবা বর্গদেরকে নিয়ে কি করলেন? হাত উত্তোলন করলা। নবী আমার হাত তুলে দোয়া করতেছে এবং দোয়া করতে করতে আল্লাহর নবী বলল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমরের তুমি 2 হাত এবং পায়ে এই রকম কথা বলে আল্লাহর নবীর কথা বন্ধ হয়ে গেল। সাহাবা বর্গগণ চিন্তা করছে, আল্লাহর নবী দোয়া করতে করতে আবার কেন কথা বন্ধ হয়ে গেল? দোয়াখানা কেন বন্ধ করে দিলা? কোন রকমের আওয়াজ পাওয়া যায় না, পাওয়া যায় না। আল্লাহর নবী আকা মুস্তাফার নিকটে আবার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলা। ওরে জিবরিল, সিদরা একটু ছেড়ে দেয়া আর সিদরা ত্যাগ করে দিয়ে পৃথিবীর ভূমণ্ডলে চলে যা। আর পৃথিবীর ভূমণ্ডলে যাবার পর আমার নবী মুস্তাফা শাহেনশাহে জিবাকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে অতি তাড়াতাড়ি করে তুমি চলে যাও। আমার নবীকে একটু বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই হাতখানা শুধু আপনার দোয়ার জন্য আল্লাহ তৈরি করে নিয়ে এই হাতখানাকে সময়তে তলোয়ার তুলতে হবে, কখনো আজকে ঢাল ধরতে হবে। আল্লাহর নবীকে এই কথা যখন জিবরিল আলাইহিস সালাম বললা, আল্লাহর নবী আকা মুস্তাফা এবার সাহাবা বর্গদেরকে লক্ষ্য করে বলল, ওগো সাহাবা বর্গগণ, তোমরা শুনো শুনো, বলে আমরের সঙ্গে কে যুদ্ধ করবে? একটু বলো। 46 কেজি করে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করে, আজকে 2.5 থেকে 5 মুন তলোয়ার তার ওজরা। এই ব্যক্তির সঙ্গে কে একটু মোকাবেলা করবে, কে যুদ্ধ করবে? একটু বলো। আল্লাহর নবী আকা মুস্তাফা যখন এলান করলা, সাহাবা বর্গগণ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কোন রকমের সাড়া শব্দ পাওয়া যায় না। পেছন দিক থেকে একটা ছোট বাচ্চা আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমরের সঙ্গে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। এ কে জানেন? এ হলে শেরে খোদা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে শেরে খোদা নাম শুনলে
বেদিন কাফেরেরা থরথর করে কাঁপতো। এর নাম হলে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমাদের ঘরের কোন সন্তান নয় যে কাঁপে দেখে এই আলীর নাম শোনার পরে পরে বেদিন ইহুদি নাসারা কাফেরেরা থরথর করে কেঁপেছে। তো মুআজ্জাজ সামাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত উত্তোলন করে দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমি আমরের সঙ্গে যুদ্ধ করব, মোকাবেলা করব। বলে আলী তুমি বসে যাও, তুমি এখনো ছোট মানুষ হয়ে আছো। যেমনি বসে গেলেন আল্লাহর নবী আবার এলান করলেন, ওগো আলী বসে পড়ো। আবার এলান করলেন, কে আছো আমরের সঙ্গে যুদ্ধ করবে? কেউ খাড়া হয় না। 46 কেজি খাওয়া ব্যক্তির সঙ্গে কোন ব্যক্তি সহজে বাবা যুদ্ধ করবে? একটু বলেন, করবে? আমরা সকলে পেছে পালাবো, পেছে হটবো, দূরে পালিয়ে যাব, ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে কোথায় যে যাব তার ঠিক ঠিকানা থাকবে না। এবং 2.5 থেকে 5 মণ ওজনের যদি তলোয়ার কাউরির পিঠের উপরে পড়ে, মাথার উপরে পড়ে, ঘাড়ের উপরে পড়ে, তা সে দুনিয়া থেকে নিস্ত নাবুদ হয়ে যাবে। হবে না বলেন? সব শেষ হয়ে যাবে, কেউ খাড়া হয় না। আবার পেছন দিক থেকে শেরে খোদা হায়দারে কাররার হাত উত্তোলন করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমরের সঙ্গে আমি যুদ্ধ করব, মোকাবেলা করব। আলীকে ডেকে বলল, আলী তুমি এখনো ছোট মানুষ হয়ে আছো, তুমি বসে যাও, বসে যাও। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার কি করলেন? এলান করলা, ওগো কে আছো? ওগো আমার সাহাবা বর্গদের মধ্যে কে এমন শক্তিশালী যোদ্ধা রয়েছে? একটু বলো বলো, যে আমরের সঙ্গে যুদ্ধ করবে, মোকাবেলা করবে। কোন সাহাবা বর্গ আল্লাহর নবী আকা মুস্তাফার এলানে কেউ খড়া হয় না। অবশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার কি করলেন? খাড়া হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরের সঙ্গে আমি যুদ্ধ করব। আল্লাহর নবী মহানবী পৃথিবীর সেরা মহামানব, তিনি কি করলেন? আলীকে ডেকে নিলেন, ওগো আলী আবার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছে একটু চলে এসো। আল্লাহর নবীর নিকটে যখন আসলো, আল্লাহর নবী বলছে, আলী আর দেরি নয়, আবার সিনার সঙ্গে একটু লেগে যাও, আবার সিনার সঙ্গে একটু তুমি লেগে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলা? আল্লাহর নবী মহানবী বিশ্বের সেরা মহামানবের কি করলেন? সিরা মুবারকে লেগে গেল। সিরা মুবারকে লেগে যাওয়ার পর আল্লাহর নবী বলল, ওগো আলী, আমরের সঙ্গে যে তুমি মোকাবেলা করবে, তুমি যে যুদ্ধ করবে, তোমার কাছে কি কোন রকমের তলোয়ার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে কোন রকমের কোন তলোয়ার নাই। তো কেমন করে তুমি যুদ্ধ করবে? কেমন করে মোকাবেলা করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আদ-দুআউ সিলাহুল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে দোয়া হলে অস্ত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 আদ-দুআউ সিলাহুল মুমিনিন, মুমিনদের অস্ত্র, মুমিনদের তলোয়ার হলে দোয়া। যদি মুমিন ব্যক্তিরা যদি দোয়া করে, তো ও দোয়া তলোয়ারে পরিণত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে মানলাম, তো তাও একটা তো তলোয়ার লাগবে, লাগবে না বলেন? তলোয়ার ছাড়া তো যুদ্ধ করা যায় না। তো হযরতে উসমান গানিকে ডেকে বললে, হে উসমান, তোমার কাছে কি কোনো তলোয়ার রয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, উট জবাই করার 26 থেকে 27 ইঞ্চির এখন আমার চাকু রয়েছে। তো উসমান গানিকে বলল, সে চাকুখানি তুমি নিয়ে এসো। উসমান গানি বাড়ি চলে গেলেন। বাড়ি যাবার পর 26 থেকে 27 ইঞ্চির এই চাকুখান নিয়ে আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবীকে দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় আর তলোয়ার আমার বাড়িতে নেই। আল্লাহর নবী কি করলো? আলীকে দিয়ে দিলেন। আলী, নাও, এটাই তোমার হবে।
যুদ্ধের ময়দানে সেরা তলোয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলে দিয়েছে তো ওই ছোটই তলোয়ার চাকু আজ সবারই সেরা তলোয়ার হয়ে যাবে। আজ 2.5 থেকে 5 মনের তলোয়ারের চাইতে এই ছোট 26 থেকে 27 ইঞ্চির তলোয়ার আজ 2.5 থেকে 5 মন তলোয়ারের চাইতে তেজ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুখ দিয়ে যেটাই বেরিয়ে যাবে আবার আল্লাহ সেটাই কবুল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বললা, ওগো আলী চলে যাও, এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে তুমি চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা 26 থেকে 27 ইঞ্চি এই চাকুখান নিয়ে আলী শেরে খোদা উনি চলতে লাগলেন। এবার যুদ্ধের ময়দানে যাবার পরে আজকে আমার দাঁড়িয়ে গেছে আজকে 2.5 থেকে 5 মন তলোয়ার নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওরে আমার গোস্তাকে রাসূল আল্লাহর নবী আকা মুস্তাফাকে পারার জন্য কাবার চাতালে বসে বসে আল্লাহর কাছে কি করছিলে? প্রার্থনা করছিলে, আল্লাহর কাছে দোয়া করছিলে, আসো এসো আমার সঙ্গে মোকাবেলা করতে, আমার সঙ্গে যুদ্ধ করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললে, বলার সাথে সাথে আমার হাসতে লেগেছে। তোমার কি কোনো মাথায় বেন বুদ্ধি রয়েছে? এতটুক ছেলে আমার সঙ্গে যুদ্ধ করবে? আরে আলী, 1 নয় 2 নয় 5000 যদি সৈন্য আমার সঙ্গে যদি মোকাবেলা করতে আসে রে, সবাই ফেল হয়ে যায়, আমার নিকট থেকে বিদায় হয়ে যায়, সবাইকে আমি কতল করে দিয়ে সবারই বিবিকে বিবাহ করে দিই, সন্তানদেরকে এতিম করে দিই, তোমার তো সাহস কম নয়? বলবে না? বলে এতটুক ছেলে বলে অল্প বয়সের আর কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবি? আলী বলছে, যদি জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে ফিরে যা, ঠিক না বলেন? যদি জীবন যদি বাঁচাতে চাস, ছেলে মেয়ের যদি মুখ দেখতে চাস, তাহলে এখান থেকে চলে যা। বলে আমি চলে যাওয়ার জন্য আসেনি। বলে এক হাতের তো খেল, তালোয়ারই তো লাগবে না তোমার সঙ্গে যুদ্ধ করতে, তালোয়ার লাগবে কি না লাগবে? একটু আলীর সঙ্গে যুদ্ধ করে তো দেখো, মোকাবিলা করে দেখো না। কেন? আমার নবীকে মহব্বত করেছে, আমার নবীকে ভালোবেসেছে। যারা আমার নবীকে ভালোবেসে নিয়েছে তাদের এহ জগত কল্যাণকর হয়েছে এবং পর জগত কল্যাণকর, জোরে বড় সুবহানাল্লাহ। যেমন আমেরিকার 4 জন ব্যক্তি চন্দ্র ভবন করতেছে, আল্লাহর নবী আকা মুস্তাফার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 জন ব্যক্তি চন্দ্র ভবন করতে গিয়েছিল, আর যাওয়ার পূর্বে মিডিয়ার সম্মুখে বলেছিল কি? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। জানে মোহাম্মদকে কেউ না মানে আমাদের খ্রিস্টান ধর্মকে জানে সদা সর্বদা পৃথিবীর মানুষ জানে মান্য করে চলাফেরা করে। এটাই তার আশা ছিল নীল আর মস্টঙ্গের। 4 জন চন্দ্র ভবন করতে গেছিল। একটু বাবা মনোযোগ চাই, তবে গা বুঝতে পারবে। 4 জন যখন চন্দ্র ভবন করতে যাওয়ার পরে এ নীল আর মস্টং চন্দ্রতে যাওয়ার পর একটা জিনিস উনি দর্শন করলো, গিয়ে চন্দ্রতে যাওয়ার পর টাটকা কে যেন হেঁটে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নীল আর মস্টং উনি চিন্তা করতে লাগলা, আরে চন্দ্রতে আমাদের পূর্বে কেউ আসেনি, আমাদের পূর্বে কেউ চন্দ্রতে হাঁটাহাঁটি করেনি, কিন্তু আমাদের পূর্বে চন্দ্র থেকে এসেছিল এবং চন্দ্র থেকে হাঁটাহাঁটি করেছিল। আবার কিছু দূর এগিয়ে যাবার পর উনি লক্ষ্য করলেন, দৃষ্টিকে নিক্ষেপ করার পরে নীল আর মস্তক উনি দর্শন করলেন, দেখতে পেলেন কি চন্দ্রতে ফাটা একটা দাগ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আরেকটা জিনিস উনি কর্ণে শুনতে পেলেন কি মুসলমানদের 5 ওয়াক্তের আজানের ধ্বনি হয় না বলেন? এই 5 ওয়াক্তের আজানের ধ্বনি হয়। উনি কি করছেন? চন্দ্র থেকে মুসলমানের আজানের ধ্বনি শুনতে পেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
এবং কি করলেন, উনি যখন দৃষ্টি নিক্ষেপ করলা পৃথিবীর জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করার সাথে সাথে পৃথিবীর কোনো জিনিস উনি দর্শন করে নাই রে। এমন জিনিস দর্শন করলা যে আমি 5 তলা 10 তলা বিল্ডিং দর্শন করি না, বড় বড় গির্জা রয়েছে আমি নীল আর মস্তক গির্জা দর্শন করিনি, মুসলমানদের মসজিদ ঘর দর্শন করিনি। নীল আর মস্তক পৃথিবীর ভূমণ্ডলে কি দর্শন করেছিল, উনি বলেছিলেন পৃথিবীর জমিনে যখনই আমি দৃষ্টি নিক্ষেপ করলাম করার সাথে সাথে আল্লাহ পাকের পবিত্র কাবা দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না, একটু আল্লাহর নবীকে হাজির ও নাজির মনে করে বলেন। তনি পৃথিবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করার পর আল্লাহ পাকের পবিত্র কাবা ঘর দর্শন করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 1 তলা 2 তলা 5 তলা 10 তলা 100 তলার উপর থেকে কি দেখলেন না চন্দ্র থেকে দেখেছে বলেন? অনেক হাজার মাইল দূরে না। উনি চন্দ্র থেকে ফিরে আসার পরে উনি চলে এলেন কোথায়? ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশে উনি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, করতে করতে এক মুসলিম এলাকা মসজিদে আজান হচ্ছে, পবিত্র জুম্মার দিনে উনি আজান শুনতে পেলেন। তখনই উনি চিন্তা করলেন এই আজানের সুর তো আমি চন্দ্র ভ্রমণ করতেছি, মুসলমানের এই আজানের ধ্বনি আমি শ্রবণ করেছিলাম। এই আজান আবার কি জিনিস আমি জীবনে কোনোদিন শ্রবণ করিনি, কোনোদিন কর্ণে আমার পৌঁছায়নি। এটা তাৎপর্য কি, এটা কি জিনিস? উনি মসজিদের নিকটে যেতে যেতে একজন মুরব্বী ব্যক্তিকে দেখলো। ওগো মুরব্বী ব্যক্তি, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, আপনাকে আমি জিজ্ঞাসা করি। সঙ্গে সঙ্গে মুরব্বী ব্যক্তি বলল, কে আপনি? বলে আমি নীল আর মস্তক চন্দ্র ভ্রমণ করে ফিরে এসেছি, তো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটুকু একটু দিয়ে দেন। মুরব্বী ব্যক্তি বলল, কি কি একটু বলেন। চন্দ্র ভ্রমণ করতেছে, আজকে এই চন্দ্রের ওপরে বলা হয়েছে যে চন্দ্রের ওপরে টাটকা কে যেন হেঁটে গেছে, আমাদের পূর্বে চন্দ্রতে কেউ হাঁটেনি, আমাদের পূর্বে চন্দ্রতে কেউ যায়নি, তাহলে এই চন্দ্রতে আমাদের পূর্বে হাঁটার দাগ কোথা থেকে এসেছে? সঙ্গে সঙ্গে মুরব্বী ব্যক্তি বলল, ওগো আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, তুমি শুনে নাও, এটা সর্বপ্রথমে আল্লাহর নবী আকা মুস্তাফা আমার চন্দ্রতে ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা আমার চন্দ্র ভ্রমণ করেছে। আবার প্রশ্ন করা হলো, ওগো মুরব্বী বলে আমি এই আজানের ধ্বনি শুনতে পেয়েছিলাম, এটা কি একটু বলবেন? সঙ্গে সঙ্গে মুরব্বী ব্যক্তি বলল, শুনুন না, ওগো নীল আর্মস্ট্রং আমেরিকার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈজ্ঞানিক চন্দ্র ভ্রমণ করা ব্যক্তি বলে, এই মুসলমানদের 5 ওয়াক্তের আজানের পূর্বে এটা মুসলমানদের মসজিদে কেউ হয়, বলে আমি চন্দ্র থেকে শুনতে পেয়েছিলাম। উনি বললেন, চন্দ্রের গায়ে আজকে 2 টুকরা হয়, একটা দাগ দেখলাম, এটা কি একটু বুঝতে পারলাম না। মুরব্বী ব্যক্তি বলল, শুনো, পৃথিবীর জমিনে মক্কা শহরে আল্লাহর নবী আকা মুস্তাফা শাহাদাত উংলিকে ইশারা করেছিলেন। কোন দিকে বাবা? চন্দ্রের দিকে। আর চন্দ্রের দিকে ইশারা করার সাথে সাথে আমার আল্লাহ পাক চন্দ্রকে 2 ভাগে ভাগ করেছিলেন, তারই জন্য চন্দ্রতে 2টা ভাগ রয়েছে। আবার নীল আর্মস্ট্রং বলল, ওগো মুরব্বী ব্যক্তি একটু শুনুন, আমি চন্দ্র থেকে পৃথিবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলাম, পৃথিবীর কোনো জিনিস আমি দর্শন করি নাই, ঘর বাড়ি দর্শন করি নাই, গির্জা মসজিদকে দর্শন করি না, গাছপালাকে দর্শন করি না, মানবকে দর্শন করি না, কোন নারীকে আজকে দর্শন করি না। আজকে এমন জিনিস আমি দর্শন করেছি গো মুরব্বী, যেটা হলে
হলে আজকে আল্লাহ পাকের পবিত্র কাবা কালো ধরনের একটা ঘর আমি দর্শন করেছি। মুরব্বী ব্যক্তি বলল, ওগো যুক্তরাষ্ট্রেরা বৈজ্ঞানিক শুনো শুনো, ওটা হলে মুসলমানদের কাবা ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে স্থির থাকতে না পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকেরা নবী আকা মুস্তাফার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে চিরতরের জন্য মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের আওয়াজ বাবা কমে গেছে, দুদিন থেকে হয়তো বলছেন, আজও আবার বলা আছে মৌলানা সাহেব, কত আর সুবহানাল্লাহ বলবো। ঠান্ডার দিনে যত জোরে বলবেন তত গরম ধরবে, ধরবে না বাবা? বলেন একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বারাদার ইসলাম দেখেন, তারপর থেকে আল্লাহর নবী মহানবী আকা মুস্তাফার মহামন্ত্র পবিত্র কালেমা পড়ে মুসলমান হয়ে এই ধর্মের সঙ্গে লেগে থেকেছেন এবং এই ধর্মকে বাবা পালন করেছে, আল্লাহর নবীকে মহব্বত করেছে। তাহলে বুঝতে পারলেন, একজন বিধর্মী আল্লাহর নবীকে মহব্বত করে। আমরা এটাই ভাবি শুধু মুসলমান ব্যক্তিগণ আল্লাহর নবীকে মহব্বত করে, এটা নয় না। তো বারাদার ইসলাম আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ওগো আমর, যদি তুমি জীবন বাঁচাতে চাও তাহলে এখান থেকে ফিরে যাও। সঙ্গে সঙ্গে আমর বলল, ফিরতে আসিনি রে, এখান থেকে যাওয়ার জন্য আসিনি। মুসলমানের আজকে জগৎ গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ভূমণ্ডল থেকে আজকে বিদায় করার জন্য এসেছি। মুসলমানের জানে কোন রকমের নাম নিশান না থাকে, ধর্মকে শেষ করে দেব। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক পৃথিবীর ভূমণ্ডলে এমন একখানা ধর্ম দিয়েছি রে, আজকে এই ধর্ম নিয়ে যারাই চলাফেরা করেছে তারা পৃথিবীর বুকে কামিয়াবিও হয়ে গেছে। আল্লাহর ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বলল, দাঁড়াও একটু। আবার শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, 26 থেকে 27 ইঞ্চির চাকু দিয়ে বাবা একটা গোল দাগ কেটে নিলে। গোল দাগ কাটার পর বলছে, ওরে আমর, এবার আমার সঙ্গে একটু মোকাবেলা করতে চলে এসো, আমার সঙ্গে যুদ্ধ করতে এসো। আলীর সঙ্গে যুদ্ধ করা কতখানি কষ্টকর একটু তুমি দেখো, তবে টের পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আবার বলছে, এতটুক বাচ্চার পাওয়ার তো কম নাই, একে সর্বপ্রথমে শেষ করে দিয়ে, একে সর্বপ্রথমে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আবার চলে আসছে 2.5 থেকে 5 মণ ওজনের তলোয়ার নিয়ে, হাতে ঢাল নিয়ে। যখন নিকটবর্তী হয়ে গেল, আল্লাহর ওলি আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, যুদ্ধ করতে আরম্ভ করল। যুদ্ধ করতে 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 আমরকে একেবারে পৃথিবীর বুক থেকে চিরজীবনের জন্য শেষ করে দিলে। ইয়াদখুলুন নারা, আজকে জাহান্নামের মধ্যে দাখিল করে দিলে। যুদ্ধের ফলাফল জয়লাভ হয়ে গেল। আল্লাহর নবী আকা মুস্তাফার নিকটে হাজির। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 46 কেজি প্রত্যেক দিন সকালে 21 কেজি করে খাবার লাগতো এবং সন্ধ্যার টাইমে 25 কেজি করে লাগতো। অল টোটাল 46 কেজি খাবার। এই খাওয়া ব্যক্তির সঙ্গে আমি যুদ্ধ করলাম, মোকাবেলা করলাম, করার পরে একে আমি দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দিলাম। চিন্তা করেন, ছোট কিন্তু আল্লাহর নবী আকা মুস্তাফার বাবা মহব্বত আছে নাই বলেন? আর নবীর মহব্বত যদি থেকে যায় তো বেড়া পার হয়ে যাবে, হবে কিনা বলে? সে নবী আকা মুস্তাফার দরবারে সদা সর্বদা থাকে। একটু নবীর আমি যেটা বলবো আপনারা সঙ্গে সঙ্গে বলবে, ইয়া নবী, ইয়া নবী বলেন আপনারাও, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। মন চঞ্চল আমার, কবে দেবেন দেখা ও নূর
নূরে নবী ও নূরে নবী আদম নবী এলো ঈসা নবী এলো সাল্লি আলা মুহাম্মদ সবাই জপিলো কর নূরেতে এ ধরা সৃজন হলো মুর্তজা মুস্তাফা हमारा नबी या नबी या नबी मोर चंचल আমার কবে দেবেন দেখা ও নূরে নবী ও নূরে নবী জোরে বলে কি নূর হতে খোদা বানালেন তোমার সব নবীরা সেরা করে পাঠালেন তোমার কি নূর হতে খোদা বানালেন তোমার সব নবীরা সেরা করে পাঠালেন তোমার যাকে দেখে বনের হরিয়া সালাম জানায় খোদা পাকের হাবি ও নূরে নবী ও নূরে নবী ইয়া নবী ইয়া নবী কোন চঞ্চল আমার কবে দেবেন দেখা ও নূরে নবী জোরে বলেন সুবহানাল্লাহ মিরাজেতে গেলেন রহমাতুল লিল আলামিন সঙ্গে ছিলেন তখন জিবরিল আমিন মিরাজেতে গেলেন রহমাতুল লিল আলামিন সঙ্গে ছিলেন তখন জিবরিল আমিন সিদরা পার হয়ে জিবরিল যেতে পারলো না দয়ার নবী একাই গেলে ও নূরে নবী ও নূরে নবী ইয়া নবী ইয়া নবী মন চঞ্চল আমার কবে দেবেন দেখা ও নূরে নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালাদি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন আলা মুহাম্মাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব মাওলানা হেলালউদ্দিন সাহেব নারায়ে তাকবীর নারায়ে তবরাদ রিসালাত ইসলাম দেখেন ইসলামকে কতখানি ভালোবেসেছে মহব্বত করেছেন যারাই ইসলামকে মহব্বত করবে নবীকে মহব্বত করবে তাদের বেড়া বাবা পার হয়ে যাবে জোরে বলুন দেখেন বাংলাদেশের সরজমিনে একজন আমার নবীকে কতখানি মহব্বত করেছেন যার নাম হয়েছিল জয়পাল বর্ধন বারাদিন ইসলাম মজ্জাদ সামাইন হাজরা এই জয়বর্ধন এক নয় দুই নয় প্রত্যেক দিন বাবা 300 টাকার করে সিগারেট লাগতো আজকে মদ শরাব দিয়ে কি করতেন মুখমণ্ডল ধুতে না এই ব্যক্তি একদিন কি করেছিলেন ঢাকার সরজমিনের নিকটবর্তী এরকম জলসা জুলুস হচ্ছে এবং জলসা জুলুস যখন হচ্ছে এবার উনি একজন মুসলমান ব্যক্তির সঙ্গে নিয়ে গেছে যাওয়ার পর ওয়াজ নসিহত গুলো শুনিয়েছে
আলেম ওলামার বক্তব্য শুনিয়েছে। শোনার পর যখন সেইখান থেকে বাড়ি আসার পরে জয়বর্ধনের রাত্রিতে বাবার ঘুম হয় না, সারা রাত ছটফট করতে থাকে। আমি কি না জানি এমন জন্য শুনলাম রে, আমি আর ঘুমাতে পারি না, ছটফট করতে থাকি। সকাল যখন হয়েছে বন্ধুর নিকটে চলে গেছে। ওগো বন্ধু, আবার রাত্রিতে ঘুম আর আসে না, এমন কোন জিনিস আমাকে শুনিয়ে দিলে? এই জিনিস শোনার পর রাত্রিতে ঘুম আসে না। বন্ধু ডেকে বলেছিল, ফ্রেন্ড ডেকে বলেছিল, ওগো শোনো শোনো, তোমার আর ঘুম আসবে না। কেন? তোমার অন্তরে আল্লাহ পাকের হেদায়েতের মালা গেঁথে দিয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিন থেকে উনি ইসলামকে মহব্বত করতে লাগলা, ইসলামকে ভালোবাসতে লাগলা। আল্লাহ পাকের পবিত্র কোরআন, এবার কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলা, কোরআন শিখতে আরম্ভ করলা। এবার বাড়ির মানুষ যখন জেনে নিয়েছে জয়বর্ধনের উপরে অত্যাচার শুরু হলো, এত মার শুরু হলো, বেহুশ হয়ে যায়। বলল, তুই যদি মনোনীত ধর্ম পবিত্র ইসলাম ধর্ম যদি ত্যাগ না করি, তোকে চিরতরের জন্য বিদায় করে দিব। সেইখান থেকে উনি পালিয়ে গেল, এক মাদ্রাসায় দাখিল নিল। অনেক বছর এই করে চলে গেল, আলেম উলামা তৈরি হলো। 21 বছর যখন হয়ে যায়, 21 বছর হয়ে যাওয়ার পর মাকে দেখার সাথ জাগলো। ওগো মা, তোমাকে এক নয় দুই নয় 21 বছর ধরে তোমার নুরানিময় চেহারা খান দেখিনি। মা, তুমি আমাকে জন্ম দিয়েছ গো মা, সেই চেহারা খান আমি 21 বছর ধরে আমি দর্শন করি না। একদিন চিন্তা করলো মাকে একটু দেখে আসি। আবার অন্যদিকে চিন্তা করছে, যদি বাড়ি যায় আবার বংশের মানুষেরা আমাকে নিস্ত নাবুদ করে দিবে, আমাকে মার্ডার করবে, আমাকে খুন করবে। কি হয়, তাহলে আমার যাওয়া চলবে না। কিন্তু সাহস নিল, আমি মাকে একবার এবার দর্শন করবা। 21 বছর পর মা জননীকে যখন এবার দেখার জন্য চলতে আরম্ভ করলা, মার নিকটে যখন যাবে বাড়ির বাইরে থেকে মা করে একটি বার ডেকেছে। ডাকার সঙ্গে সঙ্গে মা বুঝতে পেরে গেছে, পরে পৃথিবীর কোন ছেলের এটা ডাক নয় রে, আমার জয়বর্ধনের ডাক। জোরে বলুন, এ আমার জয়বর্ধনের ডাক ডাকছে আমাকে। মা সমস্ত কাজ ফেলে দিয়ে জয়বর্ধনের নিকটে চলে গেছে। বাবারে, এক নয় দুই নয় 21 বছর ধরে তোর এ হতভাগা মার কথা কি একটিবারও চিন্তা হয় না, একটিবার কি দেখতে ইচ্ছা হয় না? মা জননী আজকে দেখারও ইচ্ছা হয়, কিন্তু চাই না মাঝে বসে বসে মা তোমার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার নিকটে হেদায়েতের জন্য দোয়া করি। ওগমার দেরি নয়, মনোনীত ধর্মকে কবুল করে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মের দিকে আজকে তুমি দীক্ষিত হয়ে যাও। বেটারে, আজ রাত্রিতে এখনো স্বপ্ন দেখেছিলাম, এমন একজন নুরানিময় জ্যোতিময় ব্যক্তিকে দেখলাম। পৃথিবীর এইরকম মানব কেউ নয়, এত সৌন্দর্য জ্যোতিময়। সঙ্গে সঙ্গে জ্যোতিময় ব্যক্তি বলেছিল, ওগো জয়বর্ধনের মা, তুমি কি করো? মনোনীত ধর্মকে কবুল করে নিয়া চিরতরের জন্য ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে যা। সঙ্গে সঙ্গে কি করলো বেটারে, আর দেরি নয়, আমি আর আজকে অন্য ধর্মের দিকে আজকে দীক্ষিত হতে চাই না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ এই জিনিস আর পড়তে চাই না। কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কৃষ্ণ সর্বনামে যুগে আমি এই জিনিস আর কোনোদিন পড়তে চাই না। মুসলমানের জগৎ গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র কালেমা পড়তে চাই। দেখেন, সেই দিন কালেমা পড়ে আবার নবীকে মহব্বত করছেন, ইসলামকে মহব্বত করতে। তো যাই হোক, বক্তা চলে এসেছে প্রশ্ন গোলার, আমি কয়েকটা উত্তর তাড়াতাড়ি দিয়ে দিই, বক্তাকে দিয়ে দিব। না বলেন, এক কোনদিন দুইও হবে না। গিরিজার পণ্ডিত বলেছিল, একটা যদি উত্তর না হয় তাহলে তোমাকে কতল করা হবে। বলে এক কোনদিন দুইও হবে না। আজকে বলেছিল, ওগো পণ্ডিত পূজারী, এটা আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, এক কোনদিন দুইও হবে না, এক হলে আবার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, দুইও হবে বলেন।
এবং 2 কোনোদিন 3 হবে না। উনি বললেন দিন এবং রাত্রি 3 হবে কোনোদিন বলেন। এবং হযরতে বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ হাসছে, পণ্ডিত বলছে তো উত্তর তো ভালোই দিচ্ছে, 3 কোনোদিন 4 হবে না। যেটা হলে বলা হয়েছে যেটি কালাম, আরশ এবং কুরসি, এই 3টার কথা বাবা বলা হয়েছে। 4 কোনোদিন 5 হবে না, যেটা আসমানি 4টা কিতাব, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং 5 কোনোদিন 6 হবে না, সেটা হলে 5 ওয়াক্তের নামাজ না বলেন। 6 কোনোদিন 7 হবে না, সেটা আল্লাহ পাক 6 দিনে এই সমগ্র পৃথিবী তৈরি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 7 বলা হয়েছে যে 7টা আল্লাহ পাক কি রেখেছেন? জাহান্নাম রেখেছে, রাখেনি বলেন। 8 হবে? 8 কোনোদিন 9 হবে না, সেটা হলে পারে জান্নাতের দরওয়াজা হলে 9টা। এই 10 কোনোদিন হবে, 9 কোনোদিন হবে না, 9 কোনোদিন 10 হবে না। পৃথিবীর সরজমিনে কি করত? 9 জন ব্যক্তি ফাসাদ করত, ঝগড়া বিবাদ করত, তার লাতিপতি এখনো পৃথিবীতে বেঁচে রয়েছে। এরা কোনোদিন মীমাংসাতে আসতো না, এদেরই কথা বাবা বলা হয়েছে। 10 কোনোদিন 11 হবে না, এই 10 কোনোদিন 11 হবে না। কি করে? হাজীগণ যখন মক্কা গমন করে, আল্লাহর পবিত্র ঘর দেখে, তখন 3টা ওইখানে রোজা রাখার হুকুম হয়েছে, এবং বাড়ি আসার পর 7টা হুকুম। তাহলে 10টা কোনোদিন 11 হবে না, এবং 11 কোনোদিন 12 হবে না। বলা হয়েছে মুসলমান সমাজ বলে হযরত ইউসুফ আলাইহিস সালামেরা কজন ছিল বলেন? 11। এ কোনোদিন 12 নয়, আর 12 কোনোদিন 13 হবে না, যেটা হলে 12টা মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 13 কোনোদিন বাবা 14 হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে এটাও রেকর্ড করে রেখেছে। সূরাটির নাম সূরায়ে ইউসুফের মধ্যে জানিয়ে দিলেন, বলে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামস। বলা হয়েছে এখানে কি? বলে 13 দেখে না, বলে আজকে 11 ভাই এবং চন্দ্র সূর্য আমার ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। কুকুরে ঘেউ ঘেউ করে না, কি বলে জানেন? যখন আজানের টাইমে দেখবেন ইয়ার জোর হয়, হয় না বলেন? খুব জোর হয়। তো বলা হয়েছে ওখানে কুকুরে ঘেউ ঘেউ করার কারণ হলো এটা, বলে গো পৃথিবীবাসী সাবধান, আল্লাহর আযাব হলে ভয়ানক, তোমরা নামাজের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। কিন্তু তাদের কথা বুঝতে পারি না। ব্যাঙে যে গাগুর গাগুর করে না, কি বলে? বলে গাগুর গাগুর করার মতলব হলে এটা, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে জিকির করে। পৃথিবীতে এমন কোন কবর রয়েছে যে চলাফেরা করে? আল্লাহর পয়গম্বর পৃথিবীর বুকে এসেছিলেন, তার নাম হলো হযরতে আজকে ইউনূস আলাইহিস সালাম। মাছের পেটে আজকে 1 নয় 2 নয় 40 দিন 40 রাত অতিবাহিত করেছিল, কবর চলাফেরা করেছিল। এবং পৃথিবীতে কোন একটা গাছ রয়েছে, একটাই গাছ 12টা আজকে ডাল পড়া রয়েছে, প্রত্যেকটা ডালে আজকে 30টা করে পাতা রয়েছে, এবং পাতার আগালে 5টা করে বাবা মুকুল রয়েছে। হযরত বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহি পণ্ডিতকে ডেকে বলল, পণ্ডিত রে, এটারও আমার উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতি তাড়াতাড়ি করে মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে যা, মুসলমান তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে না। সেটা বলা হয়েছে, বলে 1 বছর মানে একটা গাছ, এবং বলা হয়েছে 12টা ডাল মানে 12টা মাস, এবং 30টা পাতা মানে 30 দিনে মাসও হয়। প্রত্যেকটা পাতার আগালে 5টা করে মুকুল রয়েছে। এই মুকুল মানে 5টা মুকুল মানে 5 ওয়াক্তের নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন তো, যাই হোক, পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। এই মনোনীত ধর্মের কাজ আমাদের সকলকে বাবা করে যেতে হবে। তো এই পৃথিবীতে যাওয়ার আগে আমরা হৃদয়খানা, অন্তরখানা কাবা মদিনা জানে তৈরি করতে পারি, মদিনায় জানে সালাম পৌঁছে দিতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট 2 আকাত করে নাত বলে বক্তা সাহেবকে দিয়ে দিচ্ছি। হৃদয়ের মাঝে একটাই বাসনা,
যাব আমি সোনার মদিনায়, জোরে বলুন। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনায়। আশায় আছে সম্বল নে, নিজে আমার সাফিনা, নিজে আমার সাফিনা, থাকতো যদি দুই কিনারা, থাকতো যদি দুই কিনারা, উড়ে যেতা সোনার মদিনায়। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনায়। মরণ দিয়া গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা, ইয়া ইলাহি রব্বানা, মুখেতে দারো সালামের নজরানা, পৌঁছে দিব সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনায়। যাই হোক, বলার মধ্যে ও ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেয়, ঈমান আমলে যেন বরকত দেন। আমার জন্য দোয়া করবেন যেন এই ইসলামের খিদমতে চিরজীবন এইভাবে কাটিয়ে দিতে পারি, হক পথে সঠিক পথে যেন আমরা চলাফেরা করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য রীতি করলাম। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, না ঠিক আছে, না না।